নারীর ক্যারিয়ারিজম ইসলাম কি বলে। আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব 33। ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, এটি প্রকৃত ও মৌলিক আদেশ মুসলিম মেয়েদের জন্য যারা আল্লাহর সামনে নিজেদের সঁপে দিয়েছে, আল্লাহর ও রাসূলের তরিকার সামনে নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের মন মানসিকতা সবকিছু সমর্পণ করে দিয়েছেন, তাদের জন্য এই আদেশ। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহর প্রকৃত ও মৌলিক আদেশই হচ্ছে আমরা নিজ গৃহে অবস্থান করব এবং বিনা প্রয়োজনে নিজেদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করব না। আল্লাহ শাওকানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ এই যে আল্লাহ তাআলা মেয়েদেরকে ঘরের মধ্যে বসবাস ও অবস্থান করতে আদেশ করেছেন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার জন্য আল্লাহ তোমাদের অনুমতি দিয়েছেন। সুতরাং নারীর প্রয়োজনে সে ঘর থেকে বের হতে পারবে, যেমন শিক্ষার জন্য হতে পারে, চিকিৎসার জন্য প্রয়োজনে, যেমনটা আমরা তাদের নিয়ে বাইরে বেড়াতে যাই, ঘোরাঘুরি করতে বের হই। পশ্চিমা বিশ্ব তো তাদের এ দেশীয় ঠিকাদাররা বলতে চায় মুসলিমরা নারীদের ঘরের মধ্যে বন্দী করে রাখে। আমরা কি আসলেই আমাদের স্ত্রী মাকে বন্দী করে রাখি? কোথাও বন্দী করে রাখা হয় না, বরং তারা যখনই বলছে তাদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সাথে আমরা নিজেরাও যাচ্ছি তাদের সেফটির জন্য। তাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে বললে আমরা এনে দিচ্ছি, তাদের শপিং এর প্রয়োজন হলে তাদের সাথে নিয়ে শপিং এ যাচ্ছি, বাইরে বিভিন্ন পার্ক ও বিনোদনে স্পটে বেড়াতে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা ঘরে অবস্থান করতে বলেছেন, এটা নারীর জন্য মৌলিক হুকুম, কিন্তু প্রয়োজনে যা উপরে দেখলাম ঘরের বাইরে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। তারা প্রয়োজনে বের হয়, নিজেদের প্রয়োজন পূর্ণ করবে, ব্যাস হয়ে গেল। এখানে বন্দি করার মতো কোনো বিষয় নেই। আসুন আমাদের এতক্ষণের আলোচনা একটু পয়েন্ট আকারে দেখে নেই। মর্যাদার সাথে কামাইয়ের কোনো সম্পর্ক নেই, ওটা পুঁজিবাদের স্ট্যান্ডার্ড মেল ভ্যালু সিস্টেম, অর্থাৎ পুরুষের সাথে নারীকে মাপা হচ্ছে। আমরা সেটা করব না, বরং নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো। 2, ইসলাম বলছে রোজগার পুরুষের দায়িত্ব এবং পুরুষের জন্য ফরজ, নিষ্কর্মা ঘরে বসে থাকা পুরুষের জন্য নাজায়েজ। 3, নারীর জন্য জেনারেল রুল হলো নারী ঘরে থাকবে, প্রয়োজন না হলে বাইরে যাবে না এবং তারা ঘরের দায়িত্বগুলো পালন করবে। 4, নারী পুরুষের দায়িত্ব ভিন্ন ভিন্ন ও সমান গুরুত্বপূর্ণ, পরিপূরক, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ, এবং এই আলাদা আলাদা দায়িত্ব পালন যার যার উপর ওয়াজিব। এক্ষেত্রে আবু বকর ইবনু আবি সাইবা, আবু ইসহাক আল জাওজানি ও ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এর মতটি ভারসাম্যপূর্ণ। যৌক্তিকভাবে শরিয়ার সীমায় যে কাজগুলো একজন মেয়ে ঘরে করে থাকে সেগুলো করা তার দায়িত্ব। প্রথাগতভাবে স্বামীর জন্য যেসব কাজ ওই এলাকার স্ত্রীরা করে থাকেন সেগুলোও করা স্ত্রীর কর্তব্য। পরিবেশ, স্থান ও যুগ ভেদে এটা বদলাতে পারে। যেমন গ্রামের মেয়ে এবং শহরের স্ত্রীর ঘরের কাজ একরকম হবে না, কারণ দেখা যায় গ্রামের মেয়ে ঘরে অনেক কাজ করে, পুরুষেরা ধান কেটে নিয়ে আসে, সেই ধান সেদ্ধ করা, সেই ধান থেকে চাউল বের করা ইত্যাদি প্রসেসিং গুলো করে থাকেন। এই কাজটা গ্রামের মেয়েদের জন্য দায়িত্ব, কিন্তু শহরের মেয়েদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। শহরের মেয়েরা কিন্তু এত কাজ করে না, দেখা যায় ঘরে একজন কাজের লোক রেখে দেওয়া হয়, ঘর মোছা টোচা এগুলো তারা করে দিয়ে যায়। দলিল হিসেবে বলা যেতে পারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে হাদিস থাকে, জানা যায় তিনি রুটি তৈরি করতেন, জাতা পিষে আটা বানাতেন। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, স্ত্রী স্বামীর ঘরে কাজ করা ও ঘরের দেখভাল করার বিষয়টি উরফ প্রচলিত প্রথা এর সাথে জড়িত, উরফ ও শরীয়তের একটি উৎস। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গিয়ে আরজ করেন, নারীদের পক্ষ থেকে আমি আপনার কাছে আগমন করছি, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে নারী ও পুরুষ সবার কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমরা আপনার উপর ও আপনার প্রতিপালকের উপর ঈমান এনেছি। আমরা নারীরা তো ঘরের কাজে আঞ্জাম দেই, সন্তান গর্ভে ধারণ করি, তাদের লালন পালন করি। আমাদের উপর বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে পুরুষদের ফজিলত রয়েছে। তারা জামাতের সাথে নামাজ আদায় করে, রোগী দেখতে যায়, জানাজায় শরীক হয়, একের পর এক হজ করে। সবচেয়ে বড় ফজিলতের ব্যাপার হলো তারা আল্লাহর পথে জিহাদ করতে পারে। তো আমরা কিভাবে তাদের মতো ফজিলত ও সওয়াব লাভ করতে পারবো? নবীজি তখন সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোনো দিনী বিষয়ে তোমরা কি কোনো নারীকে এর চেয়ে সুন্দর প্রশ্ন করতে শুনেছো কখনো? এরপর নবীজি সেই নারীকে লক্ষ্য করে বললেন, তুমি আমার কথা ভালোভাবে অনুধাবন করো এবং অন্য মহিলাদেরও একথা বলে দিও
যে স্বামীর সাথে সদাচরণ করা, তার সন্তুষ্টি কামনা করা ও তার পছন্দনীয় কাজ করা এ সকল আমলের সমতুল্য সওয়াব ও মর্যাদা রাখে। এর মানে জামাতে নামাজ আদায়, রোগী দেখা, জানাজায় শরীক হওয়া, হজ করা, জিহাদ করা এ সবগুলো এক পাল্লায়, আর নারীর স্বামীর সাথে সদ আচরণ করা, তার সন্তুষ্টি কামনা করা, তার পছন্দনীয় কাজ করা আরেক পাল্লায়। সমতুল্য, সমান মর্যাদা, আল্লাহর কাছে সমান সওয়াব। তার মানে নারীর ঘরের এসব কাজ পুরুষের কাজের এ দায়িত্বের সমান মর্যাদার। ইসলাম এগুলোকে ছোট করেনি, এগুলোকে ছোট করেছে পুঁজিবাদ। ইউরোপ ছোট করেছে তাদের নিজেদের স্বার্থে। নারীকে বুঝিয়েছে তোমার কাজগুলো ছোট, পুরুষের কাজগুলো বড়, অতএব তোমাকে পুরুষের কাজ করতে হবে, পুরুষের ক্যারিয়ারে আসতে হবে। অথচ উপরে উঠা বা প্রভাব প্রতিপত্তি, উচ্চাকাঙ্ক্ষা, আত্মতুষ্টি, আত্মমর্যাদা এই বিষয়গুলো বিশেষভাবে টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষদের মধ্যে জন্ম নেয়। যেহেতু নারীর মধ্যে টেস্টোস্টেরন হরমোন কম ও সীমিত, তাদের টেস্টোস্টেরন হরমোন আছে কিন্তু অনেক কম, তাই উপরিউক্ত বিষয়গুলো অর্থাৎ উঁচু হওয়া, বড় হওয়া, সবাইকে কন্ট্রোল করা, সবার উপর খবরদারি করা এগুলো নারীর মধ্যে কম। শরীরের বিপরীতে গিয়ে নারীকে এসব করতে বাধ্য করা হচ্ছে। স্বাধীনতা, সমতার নেশায় বুঁদ হয়ে তারা নিজ শরীর মনের উপর জুলুম করছে। আরেকটি হাদিস আমরা দেখি, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। সুতরাং এই উল্লিখিত কাজগুলো তার পরিতৃপ্তির জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে পুরুষের সমান মূল্যায়ন করবেন। মূল বিষয় হলো পশ্চিমা বিশ্ব নারীকে যেভাবে দেখে, এই দেখাটা নারীর জন্য কল্যাণকর নয়। বোনদের ঘরই মূলত তাদের ক্যারিয়ার। শুনতে খারাপ শোনাচ্ছে হয়তো, কিন্তু এটাই হচ্ছে ইসলামের অবস্থান। আমরা এটা আপনাকে পৌঁছে দিতে বাধ্য। মানা না মানা আপনার আর আপনার রবের ব্যাপার। কারিকুলামে এগুলো কোথায়? আমি সাংবাদিকতা করব না, তাহলে আমার জার্নালিজম পড়ে কি লাভ? আমি এমন একটা সাবজেক্ট পড়ছি যেটা আমার সারা জীবন কাজেই লাগবে না। কেউ যদি ফিজিক্স পড়ে ব্যাংকে চাকরি করে তাহলে কি লাভ তার ফিজিক্স পড়ে? তার ডিগ্রির প্রয়োজনটা কি? অথচ নিচের বিষয়গুলো সম্পর্কে জানা প্রত্যেকের জন্য জরুরি ছিল, কিন্তু আমাদের কারিকুলামে বিষয়গুলো নেই। 1. নারীর মানসিক ও শারীরিক গঠন। পছন্দ ও সময়ে সময়ে তাদের দেহে মনে পরিবর্তন, সেক্স। একটা ছেলের জন্য এগুলো সম্পর্কে বিজ্ঞানসম্মত কোনো শিক্ষা একটি ছেলের জন্য জরুরি ছিল। সে নারী সম্পর্কে জানা, তেমনি নারীর পুরুষ মানুষ সম্পর্কে জানা। 2. গর্ভধারণ ও প্রসবকালীন সমস্যাগুলো সম্পর্কে প্রতিটা মেয়েকেই শেখানো। প্রতিটা মেয়ের জানা দরকার যে গর্ভকালীন ও প্রসবকালীন সমস্যাগুলো কি কি, এগুলো বিস্তারিত জানা দরকার, কারণ এগুলো তার জীবনের একটা মেজর ইভেন্ট। 3. প্যারেন্টিং সম্পর্কে আধুনিক মনস্তাত্ত্বিক জ্ঞান। আমরা প্রত্যেকেই প্যারেন্ট হব, তাহলে প্যারেন্টিং সম্পর্কে যে আধুনিক জ্ঞান, চাইল্ড সাইকোলজি, চাইল্ড এডুকেশন এগুলো জানা থাকা দরকার। 4. বয়স্কদের শরীর, মন, মনস্তত্ত্ব যত্ন। প্রত্যেকের বাসায় বয়স্ক বাবা মা থাকেন। সেই বয়স্ক বাবা মায়েদের শরীর, তাদের মনস্তত্ত্ব, তাদের যত্ন কারিকুলামে এগুলো কোথায়? 5. ধর্ম ও নৈতিকতায় উচ্চতর জ্ঞান। ধর্ম ও নৈতিকতার কারণে মানুষ বড় বড় সমস্যা থেকে দূরে থাকে। অ্যালকোহল, একাধিক যৌনসঙ্গী ইত্যাদি যত রিস্কি লাইফস্টাইল থেকে দূরে থাকে। আজ এ কমিউনিটি অন্য ধর্মের তুলনায় মুসলমানদের মাঝে অ্যালকোহল পানের হার অনেক কম, মাদকাসক্তির হার অনেক কম, জুয়ার হারও কম, ব্যভিচারও কম, ধর্ষণ কম, চ্যারিটি বেশি। কিন্তু কারিকুলামে ধর্ম ও নৈতিকতার জ্ঞান কোথায়? বরং ধর্মকে আরও অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে বর্তমান কারিকুলামে। তার মানে যারা ধর্মহীন কারিকুলাম করেছে তারা চায় ধর্ম যেসব সমস্যাকে বাধা দিচ্ছে সেগুলোতে সমাজ সয়লাভ হয়ে যাক, অ্যালকোহল, জুয়া, ব্যভিচার, দর্শন বেড়ে যাক। 6. নিজের শরীরকে জানা এবং প্রাথমিক মেডিকেল জ্ঞান। নিজের শরীরকে আমরা কয়জন বা জানি? নিজের শরীর বা প্রাথমিক মেডিকেল জ্ঞানগুলো আমাদের জানার দরকার নেই কি? জমি বন্টন ও ভূমির টুকটাক আইন, দেশের টুকটাক আইন, মামলা করা, জিডি করা। আমাদের বাবা মা একসময় মারা যাবেন, তাদের সম্পত্তি আমরা কে কতটুকু পাবো না পাবো এগুলো তো আমাদের কারিকুলামে শেখানোর কথা, কিন্তু এগুলো কোথায়? নাগরিক হিসেবে আপনার প্রাপ্য অধিকার কি কি? আমি একটা দেশের নাগরিক, আমি একটা সরকারকে বসিয়েছি ক্ষমতায়। এই সরকারের কাছে আমি কি পাই? আমার 15% ভ্যাট দিই। আমি 100 টাকার একটা জিনিস কিনলে 15 টাকা আমি সরকারকে দেই। এই 15 টাকা দিয়ে সরকার কি করছে এই হিসাব কি আমি নিতে পারবো না? আমার তো সেই অধিকার আছে,
কি কি অধিকার আমি পাবো রাষ্ট্রের কাছ থেকে, এগুলো তো আমাদের শেখানো হয়নি। এর মানে টোটাল কারিকুলামে নারী পুরুষকে যা শেখানো হচ্ছে পুরোটাই বকওয়াস। বাস্তব জীবনে এর কোনো উপযোগিতা নেই, কোনো কার্যকারিতা নেই। একটা অহেতুক সময় নষ্ট করছি জাতিগতভাবে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের উপর একটা রিসার্চ হয়েছিল, দেখা গেছে 52% ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেয়ে স্টুডেন্ট তারা কর্মক্ষেত্রে যায় না, ফলে তারা আলটিমেটলি গৃহিণী হয়ে যাচ্ছে। গৃহিণী হওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটা কোথায়? এখানে কি শিক্ষা লাগবে না? এখানে পুষ্টিবিদ্যার জ্ঞান লাগবে, চাইল্ড সাইকোলজি, চাইল্ড এডুকেশন লাগবে, হোম ইকোনমিক্সের বিষয় আছে, এখানে বিভিন্ন সাংসারিক খরচ ম্যানেজমেন্টের বিষয় আছে, অ্যাকাউন্টিং এর কিছু বিষয় আছে। এই পুরো বিষয়টা কেন একজন মেয়েকে শেখানো হচ্ছে না, যে কিনা আলটিমেটলি গৃহিণীই থাকবে, চাকরিতে আসবে না? কারিকুলামে পুরো অপ্রাসঙ্গিক শিক্ষা দিয়ে ভরে রেখেছে। প্রাসঙ্গিক কোনো শিক্ষা যেটা তার লাগবে সেটা কিন্তু নেই। উচ্চশিক্ষার নামে অপ্রাসঙ্গিক শিক্ষা। এই 5 বছরের পড়াটা তার না পেশাগত না পারিবারিক কোনো কাজেই লাগলো না। অহেতুক কিছু স্ট্রেস, পরীক্ষা, পাশের টেনশন ইত্যাদি ধকল গেল। সরাসরি খরচের নামে জনগণের টাকা একবার ব্যয় হলো তাকে ডিগ্রি দেওয়াতে, আরেকবার ব্যয় হলো পেশার ট্রেনিংয়ে। যেমন একজন লোক ফিজিক্স পড়ে ব্যাংকে চাকরি করতে এসেছে, এখন ব্যাংকের জন্য তাকে আরো 6 মাস ট্রেনিং দেওয়া লাগবে, অথচ ভার্সিটিতে কিন্তু ব্যাংকিং নামে একটা সাবজেক্ট ছিল। তাহলে ব্যাংকিং যে 50টি ছেলে পড়েছে, সেই 50টি ছেলেকে ব্যাংকে নিলে পরে অন্যদের মতো অতিরিক্ত ট্রেনিংটা দেওয়া লাগতো না। তাহলে দুবার জনগণের টাকা ব্যয় হচ্ছে। 5টা বছর জীবন থেকে লস হলো, কোনো কাজের শিক্ষা না, কেবল ডিগ্রির পেছনে। জাস্ট ডিগ্রিটা লাগলো, চাকরিতে শিক্ষাটা না। অথচ সিস্টেমে পরিবর্তন হলে এই 5টা বছর বাঁচানো যেত। ব্যাংকিং এ পড়া ছেলেগুলোকে ব্যাংকে ঢুকালেই হতো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়া ছেলেগুলোকে বছর অ্যাডমিন ক্যাডারে নিলেই হতো। গবেষক ক্লাস স্কুল কলেজে ফিজিক্সের টিচার প্রতি বছর কতজন লাগে, হিসেব করে ততজনকে ফিজিক্স পড়ালেই চলতো। মোট কথা এটা বলতে চাচ্ছি যে আমাদের উচ্চশিক্ষা এই পুরোটাই একটা অপ্রাসঙ্গিক শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এগুলো ছাড়া বাকি যে সাবজেক্টগুলো ভার্সিটিতে পড়ানো হয় অধিকাংশই তো সেই পেশাটা করে না, সেই সাবজেক্ট রিলেটেড পেশায় তো সে যায় না। তাহলে 5 বছর যে তাকে বসিয়ে রাখা হলো, যেটি একজন নারীর জীবনের মূল অংশ, অর্থাৎ 20 থেকে 30 বছর বয়স, যে সময় গর্ভধারণ তার জন্য নিরাপদ, সে সময় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা তার জন্য বেশি, যে সময় সন্তান সুস্থ সবল ও স্বাস্থ্যবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই সময়টাতেই একজন নারীকে 5টা বছর ভার্সিটিতে রেখে দেওয়া হলো এমন শিক্ষার জন্য যেটি তার কোনো কাজেই এলো না। এই হচ্ছে বর্তমান শিক্ষার প্রকৃত অবস্থা। আমি আপনাদের সামনে পুরো পিকচারটা তুলে ধরলাম। আপনারা হতাশ হবেন এটা জানি, কিন্তু আপনাদের এগুলো জানার দরকার। মানতে না পারলাম, কিন্তু জানা তো দরকার। অনেকের হয়তো বিভিন্ন ওজোর আছে, কথার কথা বাবা মার বিরুদ্ধে তো বিদ্রোহ করার ক্ষমতা আমাদের নেই, আমাদেরকে পড়তে হচ্ছে, আমাদের হয়তো চাকরিও করতে হবে, কিন্তু মূল বিষয়টা জানা থাকা লাগবে। আমাকে আপনাকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা আমার জানা লাগবে, এবং ইসলাম কি বলে, আল্লাহ ও আল্লাহর রাসূল কি বলেন, পূর্ববর্তী ওলামায়ে কেরাম কি বলেছেন, ইসলামের কোন পিকচারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধরিয়ে দিয়ে গেছেন, এগুলো তো আমাকে জানতে হবে। আমি মানতে পারি আর না পারি, সুতরাং আপনারা কষ্ট পাবেন, হতাশ হবেন, এটা জানি। মূল বিষয়টা জানা থাক, এবং জীবনের যে পর্যায়ে পারি আমি মূল বিধানের উপর উঠার চেষ্টা করব। বাধ্য হয়ে আমি যেটা করছি, কথার কথা আমার বাবা আমাকে ভার্সিটিতে পড়াবেন, এখন আমি তো বাবার বিরোধিতা করতে পারছি না, বাবার খাই বাবার পড়ি, সেক্ষেত্রে তো আশা রাখি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। বাধ্য হয়ে বান্দা যদি কোনো কাজ করেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, কিন্তু আমাকে মূল বিষয়টা জেনে সচেতন থাকতে হবে, যেন যে কোনো সময় সুযোগ পাওয়া মাত্রই আমি এটা থেকে বাঁচতে পারি। এখানে দেখানো হয়েছে যে মূলত পরিবার গঠনকে পিছিয়ে দিয়ে ছেলেদের সর্বনাশ করা হচ্ছে, মেয়েদেরও সর্বনাশ করা হচ্ছে, ফলে অশান্তি, হতাশা, অপরাধময় একটা জীবন কাটাচ্ছে লাখ লাখ নারী পুরুষ। এবং এগুলোর উপর ভিত্তি করে কিভাবে তারা ব্যবসা করছে এই চার্টে তাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। মেয়েদের কারিকুলাম যেমন হওয়া দরকার ছিল, যে কোনো লেভেলের একটা বাংলা বই পড়ে তার রস বোঝার যোগ্যতা, একটা মানসম্পন্ন আর্টিকেল বাংলায় ও ইংরেজিতে লেখার যোগ্যতা, যে কোনো লেভেলের একটা ইংরেজি বই পড়ে তা বোঝার যোগ্যতা, আরবি ভাষা, কোরআন হাদিস ফিকহ, প্যারেন্টিং বা সন্তান পালন, জেরিয়াটিক্স বা বার্ধক্যের যত্ন, দাম্পত্য জীবনের বিভিন্ন রসায়ন, প্রাথমিক মেডিকেল সায়েন্স ও শরীরতত্ত্ব, খাদ্য ও পুষ্টি, ভোকেশনাল কিছু একটা, সূচিশিল্প বা ফুলের কাজ জাতীয় কিছু,
কম্পিউটার বা ফ্রিল্যান্সিং, ইতিহাস, দর্শন, ভূগোলের সব বিষয়ে যেন স্পষ্ট ধারণা থাকে, বিজ্ঞানের সব শাখা সম্পর্কে স্পষ্ট ধারণা, অঙ্কের সব শাখা সম্পর্কে স্পষ্ট ধারণা। এরকম একটা কারিকুলাম মেয়েদের হওয়ার দরকার ছিল, যে কারিকুলামটা সে তার ব্যক্তিগত লাইফে প্রয়োগ করতে পারবে, তার কাজে লাগবে। অকাজের জিনিস শিখিয়ে তার ব্রেন বুদ্ধি খরচ করে কি লাভ? আমি কিন্তু কোনো বোনকে ক্যারিয়ারের জন্য তৈরি হতে নিরুৎসাহিত করছি না। আপনাদের রেডি থাকতে হবে। যদি কখনো জীবনে এমন পজিশনে পড়ে যান যে আপনার নিজেকেই উপার্জন করতে হচ্ছে, তখন যেন আপনি কিছু করতে পারেন, এরকম চালু হতে হবে আপনাকে। পরিবার নিজেই ফুল টাইম জব। আমাদের অনেক চাহিদা পরিবার পূরণ করে। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটালে, একসাথে থাকলে স্ট্রেস চলে যায়, মনের দুঃখ দুর্দশাগুলো শেয়ার করা যায়। স্ত্রী স্বামীকে সাহস দেয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেছেন, জামিলুনি জামিলুনি, আমাকে ঢাকো, আমাকে ঢাকো। আম্মাজান বললেন, ভয় পাবেন না, আপনি ভালো মানুষ, আপনার সাথে খারাপ কিছু হবে না। আপনি গরিব মানুষের উপকার করেন, দান খয়রাত করেন, আপনার সাথে আল্লাহ খারাপ কিছু করবেন না। এই যে দেখুন স্ত্রীর সান্ত্বনা। এখন পশ্চিমে যাদের পরিবার নেই তারা কি করে? তারা এখন কার্ডলিং বুকে জড়িয়ে রাখে, সার্ভিস নিচ্ছে। মানে একটা মেয়েকে প্রতি ঘন্টায় $10 মতো দেবে, আর ওই মেয়েটাকে সেবা ক্রেতা পুরুষটা জড়িয়ে ধরে গল্প করবে, নিজের দুঃখ দুর্দশা কষ্ট এগুলো শেয়ার করবে, গল্প করবে। মেয়েটা তাকে সাহস দেবে, হিম্মত দেবে। অতিরিক্ত কিছু করতে পারবে না, অতিরিক্ত কিছু করলে অতিরিক্ত চার্জ। মানে স্ত্রী থাকলে যে কাজটা করতো, এই কাজটাকে ওরা ব্যবসা বানিয়েছে। মা সন্তান গর্ভে ধারণ করতো, এখন ওরা সারোগেসি মাদার তথা গর্ভতথ্য ভাড়া দেওয়াচ্ছে। অর্থাৎ পরিবারকে ভেঙে দিতে পারলে নতুন নতুন চাহিদা পাওয়ার ব্যবসা যাবে ব্যবসার জন্য। কেন নতুন নতুন ব্যবসা খুলতে হবে? পৃথিবীর সব অঞ্চলে ব্যবসার ক্ষেত্রে ভোক্তার সীমাবদ্ধতা দেখা যায়। এমনকি যেসব ব্যবসা সম্পূর্ণ আন্তর্জাতিক, সেগুলোও পৃথিবী নামক দ্বীপের সীমাবদ্ধতার ফাঁদে পড়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে ও লাভের ধারা বজায় রাখতে প্রতিনিয়ত নতুন নতুন খাতে টাকা বিনিয়োগ করে ব্যবসা সম্প্রসারণের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য ব্যবসায়ীরা নতুন নতুন মার্কেট তৈরি বা ব্যবসাকে বহুমুখীকরণ করে থাকে। পরিবারের জন্য, সমাজের জন্য মানুষ ত্যাগ করে, স্যাক্রিফাইস করে, যা ভোগকে কমায়। ব্যক্তি স্বাতন্ত্র্য আদর্শের দ্বারা তৈরি হবে স্বার্থপর মানুষ, যার ফোকাস হবে শুধু নিজের ভোগ। পরিবারের পিতা সন্তানকে ডিটার্ড কনজাম্পশন শেখায়, কম ভোগ করতে শেখায়। যেমন আমার আমার কলিজার টুকরা আম্মু খাদিজা মাঝে মধ্যে বলে, আব্বা এটা করতে হবে, ওটা কিনে দাও। আমি বলি না, এখন না, পরে। হয়তো সেটা কিনে দেই আলটিমেটলি, কিন্তু 2-1 দিন পরে। তাহলে এই যে না পাওয়া, না পেতে অভ্যস্ত হওয়া, এর ফলে হয় কি, মানুষের মন হঠাৎ করে কোনো কষ্ট পায় না। দেখুন না, এখনকার বাচ্চারা A+ পায় না বলে আত্মহত্যা করে, কারণ ও সারা জীবনই সবকিছু পেয়ে এসেছে। এখন এই প্রথম সে একটা জিনিস পায়নি, ব্যাস আত্মহত্যা করেছে। তাহলে এই যে বাচ্চাকে শেখানো যে না বাবা, পৃথিবীতে সব জিনিস চাইলেই পাওয়া যায় না, এই শেখানোটা বাবা শেখায়। যে পরিবারে বাবা থাকে না, সে পরিবারের সন্তানরা কম্পালসিভ কনজিউমার, সে ভোগ করতেই থাকে। এরকম মানুষই তো দরকার পুঁজিবাদের। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম হয়ে যায়, তাহলে তো পুঁজিবাদের প্রভাব আরও বাড়লো, বিক্রি আর বিক্রি, লাভ আর লাভ। তাই তারা চাচ্ছে পরিবার যেন না থাকে, সন্তান যেন বাবাকে কাছে না পায়। সুতরাং ব্যক্তি স্বাধীনতা, নারীবাদ প্রবৃত্তি ব্যবহার করে পরিবার ভেঙে দাও, দুর্বল করে দাও, পরিবার গঠন পিছিয়ে দাও, লিভ টুগেদার ভিত্তিক ভঙ্গুর পরিবার তৈরি করো। বাবাকে সন্তান যেন না পায়, নিজের ভোগ স্যাক্রিফাইস করার মতো কেউ যেন না থাকে। পুঁজিবাদীরা আপনার শরীরের তোয়াক্কা করে না, আপনার সন্তানের কি হলো না হলো এর তোয়াক্কা করে না, তারা শুধু চায় আপনার সার্ভিস। এজন্যই এরা সবাই মিলে পরিবারের পেছনে লেগেছে। পরিবার একটা প্রতিষ্ঠান, অন্য যে কোনো প্রতিষ্ঠানের মতো এরও ম্যানেজার প্রয়োজন, অ্যাডমিন প্রয়োজন, ফুল টাইম প্রয়োজন। অফিস আদালতের মতো প্রতিষ্ঠান তো একটা সময়ের পর বন্ধ হয়ে যায়, কিন্তু পরিবার 24 ঘন্টা চালু থাকে। আর এখানেই ফুল টাইম জব নেই। পরিবার নামক প্রতিষ্ঠানকে ব্যর্থ করে দেওয়ার জন্য মুখরোচক সব স্লোগান ব্যবহার করে নাড়িয়ে দিচ্ছে পরিবারের মূল খুঁটি নারীদের। দেখুন, কর্মজীবী নারীর শিশুকে সামলাতে ঠিকই, কিন্তু আরেক নারীকে দাদি, নানি, বুয়া ইত্যাদি প্রয়োজন পড়ে। আপনার সন্তান অন্যজনের মন মতো বড় হচ্ছে, তার ভাষা গঠন, তার ব্যক্তি গঠন, তার মন, রুচি, মেধা গঠন হচ্ছে অন্য কারো হাতে। হয়তো সেটা আপনার পছন্দ নাও হতে পারে। নেপোলিয়নের কথাটা খুব ব্যবহার হয় নারী শিক্ষার পক্ষে। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব। শিক্ষিত মায়ের শিশু যদি বড় হয় অশিক্ষিত বুয়ার হাতে, তবে এই কথার আর ভিত্তি হইল কোথায়? পরিবার আধ খেচরা জোড়াতালি
আগপিচ করে নেওয়ার মতো হালকা কাজ না, মায়ের পূর্ণ মেধা, শ্রম, চিন্তন, ফিকির, জ্ঞান দাবি করে একটা পরিবার। পরিবারের সাথেই এই নারীকে ঘরের দুনিয়া সামলাতে হবে, আর পুরুষকে বাইরের দুনিয়া সামলাতে হবে। এটাই উভয়ের শরীর বান্ধব, মান বান্ধব, সমাজ বান্ধব। কিন্তু পেশাগত প্রস্তুতি জরুরি। এরপরেও বোনদের জন্য কিছু পেশাগত প্রস্তুতি খুব জরুরি। স্পেশাল পরিস্থিতির জন্য, কথার কথা যদি কারো স্বামী মারা যায় বা নিজেকে উপার্জন করতে হয়, এমন কোনো সিচুয়েশন যদি আসে, তখন যেন নিজে উপার্জন করতে পারে। যেমন অনলাইনে ব্যবসা এবং মার্কেটিং এর বিষয়ে আশয়। এমন না যে টাকার মাধ্যমে আপনি অনেক সম্মান চাচ্ছেন, অনেক খ্যাতি চাচ্ছেন, বরং যদি কারো আসলেই প্রয়োজন হয় তাহলে সে অনলাইনে পর্দার সাথে ব্যবসা করতে পারবে। শিশু প্রতিষ্ঠান অর্থাৎ কিন্ডার গার্ডেন বা গার্লস স্কুলে শিক্ষকতা, বিভিন্ন নুরানি স্কুল, মাদ্রাসা ইত্যাদিতে শিক্ষকতা করা, সামনে ডে কেয়ার জিনিসটা মেইন স্ট্রিম হয়ে যাবে। এসব জায়গায় দিনী বোনেরা থাকলে পরবর্তী প্রজন্মকে দিনের উপর গড়ে তোলার একটা মৌকা হতে পারে। এখানেও একই কথা, এটা প্রয়োজনের কারণে করবে, কিন্তু আত্মমর্যাদার জন্য নয়, স্বাবলম্বী হওয়া, নারী ক্ষমতায়নের জন্য না, বরং যদি তার আসলেই প্রয়োজন হয় করার জন্য তাহলে সে করতে পারে। ফ্রিল্যান্সিং বোনদের জন্য এটাও একটা আয় করার চমৎকার জায়গা। বুটিং বা এমব্রয়ডারি, ব্যক্তিগত চেম্বার, নারী ও শিশু রোগী, আমাদের ডাক্তার বোন যারা আছেন, এটা তাদের জন্য। এগুলো হচ্ছে তাদের আর্ন করার জায়গা। যদি সিচুয়েশন এমন হয় যে তাকে পেশায় আসতে হচ্ছে, পুরুষ মানুষ নেই বা পুরুষের পেশাটা যথেষ্ট হচ্ছে না, এমন যদি হয় সেক্ষেত্রে তারা স্বামীকে হেল্প করতে পারবে। এটা আলেমদের সাথে পরামর্শ করে নেওয়া জরুরি। কোনো আলেমের সাথে পরামর্শ করা, স্বামীর অনুমতি থাকা, এই বিষয়গুলো শর্ত আছে এখানে। আসলেই এটা আপনার জন্য জরুরি কিনা শরীয়তের দিক থেকে, এটা একজন আলেম থেকে জেনে নেবেন, এবং সেই সাথে স্বামীর অনুমতি আছে কিনা। এই ক্যারিয়ার করতে গিয়ে পরিবারে বোনদের মূল আল্লাহ প্রদত্ত ক্যারিয়ার এর কোনো ক্ষতি হচ্ছে কিনা সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সুতরাং বোনদের ফোকাস হওয়া উচিত ডিগ্রি নেওয়ার শিক্ষার চেয়ে পেশামুখী ও হোম ম্যানেজমেন্ট মুখী শিক্ষা নেওয়া। আসল ক্যারিয়ার উমেন। একজন নারী মানব জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দিনের জন্য ও নিজের জন্য সর্বোচ্চ যা করতে পারে তার নিজ দক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ ব্যবহার করা। আল্লাহ তাআলা আপনাকে একজন নারী হিসেবে যে বিশেষ বিশেষ কিছু যোগ্যতা দিয়েছেন, ওই জিনিসটার সর্বোচ্চ ব্যবহার করা, যা কোনো পুরুষকে দিয়ে হবে না। কোনো পুরুষ কোনোদিনই সেই দায়িত্ব, সেই অবদান, সেই অর্জন করতে পারবে না। সেটা হচ্ছে যতজন সম্ভব আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। আজকে আমরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা বলি। বিখ্যাত যুক্তি, তিনি ব্যবসা করতেন, আমিও ব্যবসা করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে আনি। তিনি আলেমা ছিলেন, লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন। আমিও লেকচারার হব, প্রফেসর হব। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, জান্নাতি নারীদের সর্দার হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হওয়ার কারণেই, অর্থাৎ পবিত্র রক্ত সম্পর্কের দরুন, নাকি অন্য কোনো কারণ আছে? রক্ত সম্পর্কের কারণে কেউ জান্নাতে যাবে না, এটা নবীজি বলেছেন নিজের মেয়েকে। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার ধন সম্পদ থেকে যা কিছু ইচ্ছা চেয়ে নাও, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। বরং জান্নাতের সর্দার তিনি এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সারা পৃথিবীতে যত নারী আসবেন সবার আইকন হচ্ছেন তিনি, আদর্শ যার মতো হতে হয়, টার্গেট। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না কোনো প্রফেসর ছিলেন, না সিইও ছিলেন, না ব্যবসা করেছেন, আর না চাকরি করেছেন। বরং তিনি যেটা করেছেন তা হলো তিনি একজন আদর্শ স্ত্রী হয়েছেন, একজন আদর্শ মা হয়েছেন, একজন আদর্শ মেয়ে হয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে। বিশ্বের সকল মুসলমানকে এমন আদর্শ মেয়ে হতে হবে। আমরা একটা ঘটনা জানি, মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করছেন, অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু দিয়েছে, আবর্জনা দিয়েছে, মুখে মাটি মেরেছে। প্রখর রোদে, ঘর্মাক্ত দেহে, ক্লান্ত হয়ে, হতাশ হয়ে, মনে কষ্ট, শরীর অবসন্ন, এরকম অবস্থায় ঘরের সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বসে পড়েছেন। তখন ছুটে এসেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাবার চেহারা থেকে মাটি মুছে দিচ্ছেন আর কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার মেয়ে, তুমি কষ্ট পেও না, তোমার বাবার এই দিন একদিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে। দেখুন, মেয়ে হিসেবে তার যত দায়িত্ব রয়েছে তিনি তা পালন করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মানুষ, যিনি খলিফা ছিলেন। রাসূলের যুগেই তিনি কাজী ছিলেন, অর্থাৎ বিচার করতেন। পরবর্তী খলিফাদের যুগেও তিনি বিচার করতেন। ছিলেন সেনাপতি, ছিলেন নবীজির মন্ত্রী, ছিলেন আলেম বা শিক্ষক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী হতে পেরেছেন কারণ তার ঘরে একজন ফাতিমা ছিলেন। ঘর নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে তাকে চিন্তা করতে হয়নি।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সবকিছু ম্যানেজ করে ফেলতেন। আলীকে ওয়াকফ করে দিয়েছেন আলী হয়ে ওঠার জন্য। হাসান হুসাইনকে জন্ম দেওয়া, তাদের বড় করে তোলা, হাসান হুসাইন যেন আদর্শ মানুষ হতে পারে, রুচিবান মানুষ হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, আলেম হতে পারে, এগুলো সব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই দেখতেন। এটা একটা ফুল টাইম কাজ। বুয়ার কাছে রেখে, নানি দাদির কাছে রেখে আমার সন্তান আমার মনের মতো করে গড়া সম্ভব নয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর টেনশন করতে হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী হয়ে ওঠার জন্য টেনশন ফ্রি করে ছেড়ে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের দায়িত্বগুলো পালন করেছেন বলেই আমরা একজন আলীকে পেয়েছি। আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি, যিনি মুসলিমদের আন্ত উম্মাহ মতভেদে আদর্শ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি, যিনি জালেম শাসকের বিপরীতে উম্মতের অনুসরণীয় আদর্শ। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেন পেয়েছি? কারণ তারা এমন এক কোলে বড় হয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হিসেবে তার যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি। তিনি তার দুই সন্তানকে আলেম হিসেবে, ফকিহ হিসেবে, মুজাহিদ হিসেবে তৈরি করেছেন। বিপরীতে ভাবুন, ফাতিমা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন, যদি পুরুষের সাথে প্রতিযোগিতা করে নিজেই আলী হয়ে উঠতে চাইতেন, গত 1400 বছরে সকল মুসলিমা যদি এভাবে ভাবতেন, আলী এর ক্যারিয়ারকে নিজের ক্যারিয়ার মনে করতেন, আলেম, ফকিহ, বিচারক, সেনাপতি হওয়াকে ক্যারিয়ার মনে করতেন, যেমনটা আজ অনেক আধুনিক উস্তাজা প্রচার করছেন, তাহলে কি হতো? আর এই কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দার। আদর্শ মা, মেয়ে, স্ত্রী, তার ক্যারিয়ার ফুল টাইম ক্যারিয়ার। আদা খেসরা না, বল পাসিং না। আজ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সর্দারকে অনুসরণ করতে চাই না। কি আজব আমাদের চাওয়াগুলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আরো 3 জনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, যাদের কেউই সিইও, প্রফেসর নন। তিনি বলেছেন 4 জন নারী শ্রেষ্ঠা: মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারিয়াম আলাইহিস সালাম কেন শ্রেষ্ঠা? কি তার ক্যারিয়ার? একজন আদর্শ মা। এই মাতৃত্বের কারণে তাকে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়েছে ভাবুন। সমাজের কটু কথা, পিতৃহীন সন্তানকে বড় করে তোলা, আলেম বানানো। ইহুদি বড় বড় আলেমের সাথে ঈসা নবী বাহাস করতেন কিশোর বয়সেই। একজন নবীর মায়ের যা যা দায়িত্ব তা পই পই করে আদায় করেছেন বলেই তিনি শ্রেষ্ঠা। অন্য কোনো কারণ তো নেই এখানে, নাকি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন শ্রেষ্ঠা? একজন শ্রেষ্ঠা স্ত্রী, শ্রেষ্ঠ মা। তাকে কর্পোরেট আইকন বানানোর মতো ডাহা মিথ্যা কথা মানুষ কিভাবে বলে? তিনি পুরুষ মানুষের সাথে বোর্ড মিটিং করতেন, প্রিমিক্সিং অফিস করতেন। ইসলাম গ্রহণের আগেও তো তিনি এসব করেননি। যেসব অপবাদ তাকে দেওয়া হচ্ছে, এসব তার নামে নির্লজ্জা অপবাদ। তিনি জাহিলিয়াতের যুগেও ছিলেন খাদিজাতুত তহিরা, পবিত্রা। তিনি শ্রেষ্ঠ কারণ নবীর স্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সান্ত্বনা দেওয়া, হিম্মত দেওয়া, গরিবের উপর সবর, হেরা গুহার খাবার নিয়ে যাওয়া। সমস্ত সম্পদ দাওয়াতের কাজে স্বামীর জন্য ওয়াকফ করে দিয়েছেন। এক হাতে গৃহস্থলী সামলেছেন, যে ব্যস্ততা সামলাতে তার মৃত্যুর পর প্রয়োজন পড়েছে বয়স্কা আম্মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো আরেক নারী শ্রেষ্ঠাকে গড়ে তুলেছেন। উসমান জিন নুরাইন, 2 নূরকে রুকাইয়া ও উম্মে কুলসুম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 স্ত্রী গড়ে তুলেছেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন শ্রেষ্ঠা? তিনি দ্বীনের ব্যাপারে কোনো আপোষ করেননি। তাকওয়া, পরহেজগারি ও ঈমানের ব্যাপারে কোনো আপোষ করেননি। স্বামী, ফিরআউন, রাজকীয় শান শওকত, সাজসজ্জা, দাসী, বাদী সবকিছু হাসি মুখে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন। এগুলোর কারণে নারী শ্রেষ্ঠ হয়। নারীর সম্মান এগুলোর কারণে হয়। বড় সিইও হওয়া এগুলো নারীর সম্মানের না, বরং এগুলো নারীত্বকে শেষ করে দেয়। নারীর যে দায়িত্ব, তার যে গর্ব, সবকিছু শেষ করে দেয়। এখন ইন্ডিভিজুয়াল অনেক প্রশ্ন আসতে পারে যে আমার এই অবস্থা, আমি কি করব? এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এটা ইসলামের জেনারেল হুকুম, এটা আমাদের টার্গেট। আমরা এখানে উঠতে চাই, কিন্তু প্রত্যেকের পারিপার্শ্বিক অবস্থা ভিন্ন। কারো পারিবারিক চাপ থাকে, কেউ দেখা যায় বাবা মায়ের বড় মেয়ে, তিনি মেয়ের মধ্যে সে বড়, 3 মেয়ের মধ্যে। এখন স্বাভাবিকভাবে তাকে আয় রোজগার করতে হয়। হয়তো পরের 2 বোনের বিয়ে শাদী তাকেই দিতে হবে, বা দেখা গেছে কারো বাবা নেই, তার এখন পরিবারকে দেখতে হচ্ছে, পরিবার তার আয়ের উপর নির্ভরশীল। আবার দেখা গেছে কারো পারিবারিক চাপ রয়েছে, ছোটবেলা থেকে ভালো ছাত্রী, বাবা মায়ের ইচ্ছে মেয়ে ডাক্তার হবে, খুব কষ্টের বিষয়। মেডিকেল স্টুডেন্টদের মধ্যে একটা রিসার্চ হয়েছে, এর মধ্যে 17% মেডিকেল ফিমেল স্টুডেন্ট বলছে তারা মেডিকেল পড়তে এসেছে বিয়ের জন্য, ভালো বিয়ে হবে এই কারণে। বিষয়টা হচ্ছে এমন যে এরকম অনেকেই আছেন, তারা কি করবেন, বা অনেকে আছেন বাড়িতে আয়ের কেউ নেই, বা বিধবা বা তালাকপ্রাপ্তা, তিনি তার সংসারটা কিভাবে চালাবেন, বা তার স্বামী অক্ষম হয়ে পড়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ, সুতরাং স্বাভাবিকভাবেই মেয়েদেরকে চাকরি করতে হচ্ছে। আবার একই জিনিস ছেলেদের ক্ষেত্রেও,
মেয়েদের ক্ষেত্রে যেমন সমস্যা আছে, ছেলেদের ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে। যেমন ফ্রি মিক্সিং এর কারণে ভার্সিটিতে পড়তে চায় না, আলেম হতে চায়। এখন কথা হচ্ছে, যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি সেখানে পড়া ছেড়ে দিতে পারেন। এটাই তাকওয়ার বেশি নিকটবর্তী। যদি সুযোগ থাকে, বাবা মায়ের কোনো আপত্তি না থাকে। কিন্তু যদি এমন হয় যে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে বাবা মায়ের সঙ্গে, তাহলে আপনি যুদ্ধটা করবেন না, নিজের জীবনটা কঠিন করবেন না, নিজেকে পরীক্ষায় ফেলবেন না। পরিস্থিতি বুঝে এগোতে হবে। হ্যাঁ, যদি সুযোগ থাকে তাহলে সুযোগ ব্যবহার করুন। এই কলুষিত দুনিয়া থেকে সরে যান, ইলম শিখুন বা অন্যান্য জ্ঞাতব্য বিষয়গুলো শিখে নিজেকে প্রস্তুত করুন। কিন্তু যদি আপনি না পারেন, প্রতিকূলতার সম্মুখীন হন, তাহলে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। এক ভাই সহশিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। সহশিক্ষার ব্যাপারে আলেমরা বলেন, পুরুষরা হচ্ছে বাই ডিফল্ট বহির্মুখী, তারা বাইরে পড়াশোনা করবে, বাইরে কাজ করবে। এখন ভার্সিটি মেডিকেল কলেজের যে ফুল সেট আপ, এই সেট আপটা বেসিক্যালি পুরুষদের জন্যই। মেয়েরা আলাদা ব্যবস্থার মুখাপেক্ষী, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের বর্তমান সেকুলার রাষ্ট্রে করবে না। যেহেতু এটা মেয়েদের জায়গা না, বেসিক্যালি বাই ডিফল্ট ছেলেদের জায়গা, তাই সহশিক্ষাটা ছেলেদের জন্য ওভাবে নাজায়েজ না, যেভাবে মেয়েদের জন্য নাজায়েজ। একটা বিষয় লক্ষ্য করতে হবে, আলেমরা ব্যাপারটাকে জায়েজ বলতে পারবেন না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখনকার যে অবস্থা, ইসলামের ইতিহাসে এরকম অবস্থা কখনোই ছিল না। এই পরিবর্তিত পরিস্থিতিতে আলেমরা না পারছেন ইসলামের মূল বক্তব্য থেকে সরে এসে আপনাকে জায়েজ বলতে। আবার রাষ্ট্রীয় ক্ষমতায়ও তারা নেই যে তারা মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেবে, বা তারা সহজেই একটা কারিকুলাম বানিয়ে ফেলবেন, বা তারা সহসাই মেয়েদের জন্য আলাদা একটা মেডিকেল কলেজ তৈরি করবেন। সে সামর্থ্য তারা রাখেন না। সুতরাং আলেমরা পড়ে গেছেন দোটানায়। তারা না পারছেন আল্লাহ ও তার রাসূলের কাছে কৃত ওয়াদার বিরুদ্ধে যেতে, আর না পারছেন আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা, আলাদা মার্কেট, শপিং মল, আলাদা পরিবহন, তাদের জন্য আলাদা মেডিকেল কলেজ, আলাদা হাসপাতাল, সবকিছু তাদের উপযোগী করতে। সুতরাং আপনারা আলেমদেরকে জোর করবেন না, তাদের ভুল বুঝবেন না। কিছু ওস্তাদা আছেন, তারা বিভিন্ন জায়গায় আলেমদের ব্যাপারে ভুলভাল কথা বলেন। তারা বলেন যে আলেমরা পুরুষতান্ত্রিক, আলেমরা নারী বিদ্বেষী। এগুলো খুব অগভীর চিন্তা। বরং আমাদের আলেমরা মাজুর, তারা আল্লাহ ও তার রাসূল যে দায়িত্ব দিয়েছেন সেটার বিরুদ্ধেও যেতে পারছেন না, আবার তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যে ব্যবস্থা সেটাও করতে পারছেন না। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকার কারণে তারা নিজেরাই মাজলুম, কোনো রকম পালিয়ে বেঁচে আছেন। জেল, জুলুম, অত্যাচার, নিপীড়নের শিকার হয়ে ইসলামটুকু ধরে রেখেছেন 250 বছর ধরে, সেই ইংরেজদের যুগ হতে। এই পয়েন্টটা সবাইকে বুঝতে হবে, বোনদেরও বুঝতে হবে, ভাইদেরও বুঝতে হবে। এর জন্য আলেমদেরকে ভুল বুঝবেন না যে তারা সেই আদি যুগে পড়ে আছে, মেয়েদেরকে তারা আটকে রাখতে চায়, নারী বিদ্বেষী ইত্যাদি। আমরা কি আমাদের মায়েদের প্রতি বিদ্বেষী হতে পারি? আমাদের স্ত্রীদের প্রতি, বোনদের প্রতি, কন্যাদের প্রতি বিদ্বেষ থাকতে পারে? এটা হলো কিছু? পরিস্থিতি অনুকূল না। পরিস্থিতি অনুকূল হলে আবার সব হবে ইনশাআল্লাহ। ইসলামের জেনারেল হুকুম আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এখন আপনারা এটা কতটুকু মানবেন, কতটুকু মানবেন না, সেটা আপনাদের বিষয়। যে কাজটাই করুন আলেমদের সাথে পরামর্শ করে করুন। সহশিক্ষা নাজায়েজ, এটা হচ্ছে ফতোয়া, কিন্তু এই নাজায়েজ পর্যন্ত আপনি কিভাবে পৌঁছাবেন? এটা আমার ক্ষেত্রে এরকম হবে, আপনার ক্ষেত্রে আরেক রকম হবে। এটা আপনি যখন কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, সে আলেম আপনার বাবা মায়ের মানসিকতা কেমন, আপনার পারিবারিক অবস্থা কেমন, সবকিছু বুঝে শুনে আপনাকে একটা রাস্তা বাতলে দেবেন, যে রাস্তা অনুসারে চলে আপনি এই ফতোয়া পর্যন্ত পৌঁছাবেন। ফাতোয়া তো সবার জন্যই এক, কিন্তু এই ফাতোয়া পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা এক এক জনের এক এক রকম হতে পারে, পারিপার্শ্বিকতা অনুসারে, অবস্থা অনুসারে। এটা বলে দেবেন যখন আপনি কোনো বয়সী আলেমের সাথে পরামর্শ করব। এভাবে চললে এই ফতোয়া পর্যন্ত পৌঁছানো যাবে। এজন্য যে কোনো একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হবে। মাঝে মধ্যে বাসায় দাওয়াত করা, মাঝে মধ্যে গিফট দেওয়া, বিভিন্ন সময়ে তার পরামর্শ অনুযায়ী চলা, এরকম একটা সম্পর্ক তার সাথে স্থাপন করতে হবে।